একজন মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে যে অত্যাচার করা হয়েছে এবং সেই রইসউদ্দিন সাহেবকে থানায় সুপর্দ করার পরে থানার যে রেসপন্সিবিলিটি হওয়ার কথা ছিল সেইটা আমরা দক্ষ করিনি। পাশাপাশি একটা অসুস্থ মানুষকে তার নির্যাতনের পরিপ্রেক্ষিতে যাতে চিকিৎসা দরকার সেই ব্যবস্থাপনার পর্যন্ত আমরা দেখিনি। সেই জন্য আমরা রইসউদ্দিনকে যারা পাশবিক নির্যাতন চালিয়ে এইভাবে অমানবিক আচরণ করেছে, পূর্ব পরিকল্পিতভাবে যাকে হত্যা করেছে, সেই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশে তার প্রতিবাদ চলছে এবং চলবে। এবং আমাদের একটাই দাবি যে কেবা কারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলো, সেই মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার ভাই রইসউদ্দিনকে তারা গ্রেফতার করলো, অথচ মিথ্যা অভিযোগ দিয়ে পাশবিক নির্যাতনের যে চিত্র ফেসবুকে দৃশ্যমান, তারা প্রকাশ্য তাকে এভাবে আঘাত করে, একেবারে আঘাত করে তাকে দিনের বেলা হত্যা করে ফেললো। সেই হত্যাকারীদেরকে প্রশাসন কেন এখনো গ্রেফতার করছে না? এবং আমরা তীব্রভাবে আমরা প্রকাশ্যে দিবালোকের ন্যায় বলতে চাই যে যেভাবে এই বাংলাদেশে মব সৃষ্টির মাধ্যমে এই দেশে খুনের রাজ্য কায়েম হচ্ছে, আমরা এমন বাংলাদেশ চাইনি।